হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মিকমন দিয়ে আমার হটস্পট যে ওয়াইফাই জোনটা আছে আমি নতুন করে কনফিগার করেছি, আমার মতো কাস্টমাইজ করেছি। তো আমি রিমোটলি এটা একটু চেক করব যে আমার লগ ইন পেজ যেটা আমি কাস্টমাইজ করেছি সেখানে আমার ব্রাউজার দিয়ে লগ ইন করতে পারি কিনা, বা ইউজার বেজ আমি লগ ইন করতে পারি কিনা, এবং পুনরাতে ওই ইউজারের পারমিশন আমি এডিট করতে পারি কিনা। সাপোজ আমি একটা ইউজার ক্রিয়েট করার পরে বা ভাউচার ক্রিয়েট করার পরে ওই ভাউচার কোটা, ডিভাইস কোটা 2টা কি 3টা আমরা দিয়ে থাকি। সেক্ষেত্রে দেখা যায় আমাদের ক্লায়েন্ট আমাদেরকে বলে যে ভাইয়া ওই ইউজারে বা ওই ভাউচারে ক্লায়েন্ট আরো 2টা অ্যাড করে দেন, বা আপনার ডিভাইস কোটা 2টা অ্যাড করে দেন। সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাড করতে পারি সেটা আমি দেখাবো। তো আমি আমার রিমোটলি যে ল্যাপটপটা কানেক্টেড আছে সেখানে আমি অ্যাক্সেস নেই। এই ডিভাইসটায় আমার হটস্পট সেট আপ করা আছে। তো আমার এটা হচ্ছে লগ ইন পেজ, ব্রাউজার লগ ইন পেজ। তো আমার এখন ল্যানে কানেক্ট আছে, আমি এটা ওয়াইফাই কানেক্ট করব, যে ওয়াইফাই এর আন্ডারে আমার হটস্পট জোন ক্রিয়েট করা আছে সেখানে আমি কানেক্ট করলাম। আমার ব্রাউজার আইডি চলে এসেছে। এখন আমি ইউজার, যে পিডিসিএল মেম্বার, এখানে আমার একটা ইউজার পাসওয়ার্ড আমি তৈরি করে কানেক্ট করব। তারপর আমি দেখাবো ভাউচার বেজ। তো প্রথমে আমি মেম্বারের জন্য একটা ভাউচার ক্রিয়েট করে নেব। এখানে যদি আমি জেনারেট করি সেক্ষেত্রে এখানে ভাউচার জেনারেট হবে, আর এখানে যদি আমি অ্যাড বাটনে ক্লিক করি এখানে ইউজার অ্যাড হবে। তো আমি একটা ইউজার অ্যাড করলাম, ইউজারের নামটা দিলাম টেস্ট, আমি পাসওয়ার্ড দিলাম 1 2 3 4। আমি একটা প্রোফাইল করে রাখছি যে 100 MB লিমিট। আমার ইউজার যখন 100 MB লিমিট ক্রস করবে তখন অটো ডিসকানেক্ট হয়ে যাবে। আপনারা এখানে প্রোফাইল নাও দিতে পারেন, ডিফল্ট রাখতে পারেন। তো আমার ডিফল্ট থাকলেও সমস্যা নাই, আমি সেভ দিলাম। এখন আমি এটা প্রিন্ট প্রিভিউ দেখতে পারি, কিউআর হিসাবেও দেখতে পারি। আমার এটা ভাউচার ক্রিয়েট হয়ে গেছে, মানে ইউজার ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি কানেক্ট করব। পিডিসিএল মেম্বার সিলেক্ট করলাম, ইউজার নেমটা দিলাম আমি টেস্ট, পাসওয়ার্ড 1 2 3 4, লগ ইন। আমার এটা লগ ইন হয়ে গেছে। এটা অটোমেটিক্যালি আমার স্ট্যাটাসটা আমি দেখতে পারবো। আমার আপলোড কত হচ্ছে, ডাউনলোড কত হচ্ছে, কত মিনিট ধরে আমি কানেক্টেড আছি, এটা আমি দেখতে পারবো। এটা আমার ইউজার বেজ লগ ইন করলাম। এখন আমি ভাউচার বেজ লগ ইন করবো। আমি ক্লিক করব ভাউচারে। আমি জেনারেটে যাব। এখানে আমার সার্ভারটা অল সিলেক্ট থাকবে। এখানে আমি ইউজার নেম ইকুয়াল টু পাসওয়ার্ড, মানে আমার যেটা ইউজার হবে সেটাই পাসওয়ার্ড। তো আমি লেন্থ আমি 8 করে দিলাম। এখানে আপনারা শর্ট করতে পারেন, 4 3 3 4 5 এর ভিতরে থাকতে পারেন। আমি এটা লেন্থ 8 রাখলাম। আমি প্রোফাইলটা সিলেক্ট করে দেবো যে আমার এই ভাউচারের আন্ডারে 5টি ডিভাইস লিমিট থাকবে। এখন আমি এটা জেনারেট করব।
এটা আমি প্রিন্ট প্রিভিউতে দিলাম। এখন আমার যে ব্রাউজারটা আছে আমি এটা কপি করলাম, আমার রিমোট পিসিতে গেলাম, আবার ওয়াইফাইটা আমি কানেক্ট করলাম। আচ্ছা, সেক্ষেত্রে আরেকটা জিনিস আমি এখানে দেখাই, যেহেতু আমার টেস্ট কানেক্টেড আছে, এখানে স্ট্যাটাস দেখা যাচ্ছে। এখন আমি যতবারই ওয়াইফাইটা কানেক্ট করি আমার টেস্টে কানেক্ট হবে ইউজারে, সেক্ষেত্রে আমার এইটা টেস্টের এইটা আমার রিমুভ করে দিতে হবে আমার সার্ভার থেকে। তো আমার এখানে আমি যদি হটস্পট অ্যাক্টিভ অপশনে আসি, দেখেন আমার এইটা কানেক্ট আছে টেস্টে, 1 মিনিট 46 সেকেন্ড কানেক্টেড আছে। কত কিলোবাইট ইন আউট হয়েছে সেটা দেখাচ্ছে, এটা আপ আছে কি ডাউন আছে সেটা দেখাচ্ছে। আমি এখান থেকে এটা আমি ক্লোজ করে দিলাম। সেক্ষেত্রে হবে কি, এখন আমি নতুন করে কানেক্ট করতে পারবো। আর পোর্টালটা চলে এসেছে। এখন আমি ওই ব্রাউজারটা এখানে দিব। আমার ব্রাউজারটা কানেক্ট হয়েছে এখন, যেটা আমার ব্রাউজার, যেটা আমার ব্রাউজার। তো আমরা ব্রাউজার বেজ কানেক্ট করতে পারি, ইউজার বেজ কানেক্ট করতে পারি। এখন আমরা চাইলে ইন্টারফেসে যেয়ে দেখতে পারি হটস্পটটা অ্যাক্টিভ, যে আমাদের এই ব্রাউজারটা। এখন আমরা চাইলে এই এইটাতে লিমিট করতে পারি, যে আমরা 3টা ডিভাইস লিমিট দিব, দিয়ে আবার সেভ দিলে এটাতে 3টা ডিভাইস লিমিট হয়ে যাবে। ইচ্ছে করলে আমরা এখানে ইউজার নতুন করে তৈরি করার প্রয়োজন হবে না, আমরা এখান থেকে এডিট করতে পারবো। আবার যদি মনে হয় যে না আমার এখানে 2টা ডিভাইস লিমিট দেবো, সেক্ষেত্রে আমাদের প্রোফাইল তৈরি করতে হবে, প্রোফাইল লিস্ট। এখান থেকে আমাদের প্রোফাইল তৈরি করতে হবে। আমরা যদি চাই যে না 5টা ডিভাইস আছে, এটা লিমিট, এইটা আমরা 2টা বানাবো, মানে কি এটাকে 2 করে দেব, এই শেয়ারের ইউজারের 2 করে দিলেই এটা 2 হয়ে যাবে। সেভ। এখন যদি আমার ইউজার লিস্টে যাই, এটাকে 3টা পারমিশন দেওয়া আছে, এটাকে এখন আমরা 3 ডিভাইস, সরি, ইউজার প্রোফাইল। আচ্ছা, আমার শেয়ারে 2 করা আছে, কিন্তু আমার রিনেমটা এখানে হচ্ছে 2 করা নাই, এই জন্য আর কি ডিভাইস লিমিট। তো আমি এটাকে 2 করে দিলাম, দিয়ে সেভ করলাম। এখন যদি আমার ইউজারে যাই আমি, এখন আমি যদি এটা এডিট করি আমার ব্রাউজার, সেক্ষেত্রে এই জায়গাতে আমার 2 দেখাবে, এই যে আমি এটা সেভ করে দিলাম। সেক্ষেত্রে এখানে আমার ব্রাউজারের কোনো কোনো কিছু চেঞ্জ করতে হচ্ছে না, আমার প্রোফাইল থেকে চেঞ্জ করলে এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। এবং আমরা যদি চাই যে না ব্রাউজারের নামটাও চেঞ্জ করব, এটা নাম অন্য দিতে পারবো, কিন্তু সেক্ষেত্রে আমাদের ইউজারের যে ব্যান্ডউইথটা যাচ্ছে এটাকে 0 করে নিতে হবে, 0 করলে আবার এটা ইউজেবল হবে। তো এখানে আরো ইয়ে আছে, আমরা ড্যাশবোর্ডে গেলে দেখতে পাবো যে আমার কোন ইউজারটা কানেক্ট হচ্ছে, কোনটা ডিসকানেক্ট হচ্ছে, সেটা আমরা দেখতে পাবো। এবং আমার এখানে আপলিঙ্কে যে ব্যান্ডউইথ, ওইটাও আমরা দেখতে পারবো, যে এটা আমার লগ ইন হয়েছে, লগ ইন বাই এইচটিটিপিএস। যেটা লগ ইন ফেল্ড হবে সেটা ফেল্ড দেখাবে, যেটা লগ ইন হবে সেটা লগ ইন দেখাবে। আমরা চাইলে এখান থেকে ট্রাফিক মনিটর করতে পারি, যে ইয়াটা দেখবো সেটা। সাপোজ আমার ব্রিজ যদি দিই, সেক্ষেত্রে ব্রিজ
যদি আমার ওই রাউটারের মানে হটস্পটের জোন যেটাতে করা আছে সেই এপি গুলা বা রাউটার গুলো ব্যান্ডউইথ আমরা দেখতে পারবো যে সেটাতে কোনো ব্যান্ডউইথ পাস হচ্ছে কিনা সেটাও আমরা দেখতে পারবো। আর এখান থেকে আমরা ডিএসসি ফিলিজ দেখতে পাবো, ডিভাইস কানেক্ট হচ্ছে। এখান থেকে রিপোর্ট নিতে পারবো ইউজারের। তো আজকের ভিডিও এতটুকুই। পরবর্তীতে আরো শেয়ার করব, আরো যে অ্যাডভান্স লেভেলের ইয়াগুলো আছে, ইনফরমেশন গুলো আছে, ওগুলো শেয়ার করব।